হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শঙ্করিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে। এখন ঘড়ির কাঁটায় ওই 4:45 মতন বাজার। আমরা সবাই মিলে পুকুরে এসেছি কলাইয়ের ডাল ধুতে, কেননা আমরা কাল বড়ি দেবো এই জন্য। কিন্তু জানো আজকে সেভাবে রোদই ওঠেনি। কী হবে জানি না, কালকে বড়ি দিয়ে আদৌ হবে কি হবে না। কিন্তু একটা কথা তোমাদের বলছি, বড়ি দিয়ে আমাদের যেদিনকে ডাল দিয়েছিলাম তার পরের দিন হয়নি। টানা 3 দিন পর গিয়ে আমরা বড়িটা দিয়েছি। সেই ব্লগগুলো তো তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। তার আগে এই যে আমার ছেলে আর আমি বিকেলবেলা একটু খুনসুটি করছি। এটা 3 দিন পরে সকালের ভিডিও। এই যে আমরা বড়ি দেবো বলে এই যে চাল কুমড়োটা আমরা ঘষে নিয়ে এসেছি, আর ও ছাদে আমি চাটা করে নিয়ে চলে এসেছি, কেননা সবাই মিলে ছাদেই চাটা খাবো। আর আমার দেওর আর আমি মিলে ওই যাতে বড়ি দেবো সেই কাপড়টা ভালো করে পেতে রাখলাম। এইবার ওই ডালটা সবাই সবার ছোট ছোট গামলায় নিয়ে ভালো করে ফেটিয়েই আমরা বড়িটা দেবো। চলো আমরা বড়িটা আগে ঝটপট দিয়ে নিই। আর কে কে মিলে বড়ি দিচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না। এই যে এই পাশে শাড়ি পরে রয়েছে, এটা আমার নিজের শাশুড়ি, আর ওই পাশেরটা আমার কাকির শাশুড়ি, আর আমার দেওর আর ঠাকুমা শাশুড়ি। এরা সবাই মিলেই ছাদে উঠে আমরা বড়িটা দিলাম। দেখো বড়িগুলো কত সুন্দর হয়েছে, আর আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। বড়ি দিলাম তো ভালো, কিন্তু বড়ি দেওয়ার পরে যেই হাতে বড়ির ওই ইয়েগুলো পেস্টগুলো লেগে থাকে, যে কি অস্বস্তিতে পড়তে হয়। অনেকক্ষণ ধরে জলে হাত ডুবিয়ে রেখে ভিজলে তারপরেই তোলা যায়। যাক, বড়িটা ভালোভাবে শুকিয়ে গেলেই ভালো হয়। তারপরে এই যে আমাদের গাছে তোমাদের একটু কুল দেখিয়ে নিলাম। আর এই যে টানা প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের বড়ি দিতে। আর সকালে আমার কিছুই রান্না হয়নি, এই জন্য মাছ ফ্রিজে রেখে গেছিলাম। সেই মাছটা বার করে এই যে সকালে মাছটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি রান্না বসাবো। পালং শাক চচ্চড়ি আর ভাতটা আমার শ্বশুর লাবিয়ে রেখেছিল। এই যে ভাতটা লাবিয়ে রেখেছে, আর পেঁয়াজকালিটা ভাজা করছে। পালং শাকটা চচ্চড়ি করে সকালে পেঁয়াজকালি ভাজা আর পালং শাক চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। আর পালং শাকের মধ্যে আমার মা কটা বড়ি দিয়েছিল আমার, তাই বড়িটাও দিলাম। আর ছেলের জন্য 2টো মাছের পেটি ভেজে নিলাম। আজকের ব্লগটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।